এভরিওয়ান, ওয়েলকাম টু পপ মাইনক্রাফট। যেমনটা তোমরা দেখেছিলে আগের ভিডিওয়ে আমরা একটা ফার্ম তৈরি করেছিলাম, সেখানে আমরা চাষবাস করেছিলাম এবং আজকে আমরা যত মুরগি আছে, যত গরু আছে, যত ভেড়া আছে, যত সবাইকে পুড়ে দেব একটা জায়গায় এবং তারপরে আমাদের খাবার দাবার বন্দোবস্তের জন্য কখনো কোনো চিন্তাই করতে হবে না। দেখো এখানেও কত মুরগিরা ঘুরে বেড়াচ্ছে, এরা আজকে জানেই না এদের সাথে কি হতে চলেছে। এমন মারবো এদের, এমন মারবো এদের, সব প্রতিশোধ সব নিয়ে নেবো একদম। আপাতত আমি এখন এদেরকে একটা জায়গায় রেখে দেব। তো রেখে দেওয়ার জন্যে আমি এখানে দুটো গরু রাখা আছে, এদের সাথেই এদেরকে রেখে দেবো। এরা তো গরুর থেকে কম নয়, তাই না? এরপর আমি এদেরকে লাইন বাই লাইন এক এক করে এই ভিতরে ঢুকিয়ে দিই। এরা সকলে ঢুকেও যায়, আর এই গরুটাকে দেখো এ বাইরে বেরোনোর চেষ্টা করছে, গেটটাকে আটকে দিচ্ছে, ওরাও বেরোতে পারছে না, ওরাও সব চলে যাচ্ছে। মানে কি বলবো। এরপর খুব কষ্টসিষ্ট করে আমি এদের ভিতরে ঢোকাই, তারপরে আমি আমার এই নতুন ফার্মে যাই। আমি ফার্স্ট টাইম এখান থেকে আমার নিজস্ব চাষের জমি থেকে খাবার সংগ্রহ করব। আমি এতটাই খুশি যে আমি কোথা থেকে শুরু করব সেটাই আমি বুঝতে পারছি না। তো তাই জন্য আমি একদম ধার থেকে শুরু করছি। এখনো দেখছি যে অনেক কটা বাকি আছে, আর এখানে এই মুরগিটা কি করছে আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, ওর যখন ইচ্ছা হবে তখন ও উঠে চলে আসবে। ততক্ষণ আমরা আমাদের চাষের জমি থেকে অনেক ফসল, অনেক 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 খাবার সংগ্রহ করে নিতে পারবো। তারপর তো আমাদেরকে মুরগিগুলোর জন্য বাসস্থান তৈরি করতে হবে। দেখো বন্ধুরা, আমি এখন ভালো হয়ে গেছি। আমি আর কোনো ভিলেজার্সদের ফসল থেকে কিছু চুরি করে খাই না। আমি নিজস্ব চাষবাস করি। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, আমি এই সমস্ত কিছু চাষবাসও করেছি ওদের থেকেই, মানে চুরি করে। কিন্তু তারপরে যেগুলো হবে সেগুলো তো আমি নিজে থেকেই করছি, তাই না? তো তাহলে মানে তো আমি আর ওদের থেকে কোনোদিনই আর কিছু নেব না। অতএব আমি কিন্তু আর কারোর থেকে কিছু নিই না, ঠিক আছে? কারোর ধার বাকি নেই, কেউ জানে না কার ধার বাকি আছে, ঠিক আছে? এরপর আমি চাষবাস করে তারপরে দেখি সন্ধ্যা হয়ে আসছে, তাই জন্য আমি ঘরের দিকে রওনা দিই। তোমাদের একটা আমার জিনিস দেখানো হয়নি। দেখো, আমি এখানে একটা ফার্নেস রেখেছি আর একটা চেস্ট রেখেছি। এখানে আমি আমার খাবার দাবারের বন্দোবস্ত করে রেখেছি। আমি আমার চাষের ধান থেকে ব্রেড তৈরি করে নিচ্ছি। জানি না এটা খেলে কতটা বেশি হেলথ আমাদের বাড়বে, কিন্তু আমি আমার চাষের থেকে যেহেতু তৈরি করছি তাই জন্য আমি খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্যে। এরপর আমি আমার চাষের আলুটাকে পুড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্যে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমি এখানে আমার এই কাঁচগুলো লাগিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম উপরে লাগাবো বলে। আর পিছন দিকে দেখো, আমি এখানে চেস্ট রুম করেছি। দেখো শুধু তোমরা, একদম লম্বায় যত দূরে যাবে তত দূর পর্যন্তই শুধুমাত্র চেস্ট রাখা আছে, দেখতে পাবে। তবে আমি এখন এতে কিছুই রাখিনি, পরবর্তীকালে আমি রাখবো। যখন আমাদের আপডেটস আসবে তখন আমি আমার চেস্টেই সমস্ত কিছু রাখতে চলেছি, তাই আর কি আমি আলাদা করে ওটা করেছি। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে সকাল হয়ে গেল। তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে থাকতে আমাদের শুরু হবে মুরগি, গরু, ছাগল, ভেড়া, যত সবাই আছে সবার বাসস্থান করা। তো এই প্লেন এরিয়াটাতেই আমি ভেবেছি আমি ওদের জন্য বাসস্থান তৈরি করব। এটা আমার ঘরের সামনেও হচ্ছে আর আমার ফার্মের সামনেও হচ্ছে। অতএব আমি যখন তখন এখান থেকে খাবার সংগ্রহ করতে পারবো বা ওদের সাথে বন্ধুত্ব করতে পারবো, তারপরে আমি খুব সহজে ঘরের ভিতরেও চলে যেতে পারবো। তো তাই জন্য আমি এখানেই আমি ওদের বাসস্থান তৈরি করব বলে ভেবেছি। তো তার জন্য লাগবে আমার অনেক বেশি ফ্যান্স। আমার কাছে এখন কোনো কাঠ নেই, তো আদেও আমার কাছে আর কোনো কাঠ আছে কি না সেটা দেখার জন্যেই আমি যাচ্ছি।
তো তারপরে আমি চেস্ট খুলে মাটিগুলো রাখার পরে রিয়েলাইজ করি যত কাঠ ছিল সব তো আমার এই বড় বাড়িটা করতে গিয়েই সব চলে গেছে। অতএব এখন একটাই উপায়, আমাকে সেই পাহাড়েই উঠতে হবে, উঠে আমাকে কাঠ জোগাড় করতে হবে। কিন্তু এত বোকা তো আমরা নই, আমাদের কাছে আছে হচ্ছে অনেক স্যাপলিংস। সেই স্যাপলিংস থেকে তো আমরা গাছ তৈরি করেই নিতে পারি। এই খুশিতে আমরা এই মুরগিটা থেকে একটা ডিম নিই। জানি না কি করে এখানে ও ডিম পারলো, এরপরেও ও এখান থেকে বেরোনোর একটুকু চেষ্টাও করছে না, সেই একই কাজ বারবার ধরে করে যাচ্ছে। কি মজা, আমিও নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছুই আমি পেলাম না। এরপর আমি সোজা গিয়ে স্যাপলিংসগুলো নিই, মানে বেশি নয়, 10টা নিয়েছিলাম। তারপর সেগুলোকে আমি সেই ঠিক একই পদ্ধতিতে ছেড়ে ছেড়ে বসাই, একটু গায়ে গায়ে বসালে আর কি গাছগুলো বড় হতে চায় না। তারপর আমি জানালা খুলে দেখি গাছগুলো বড় হয়ে গেছে। তো তাই জন্য আমি একটুক্ষণ না সময় নষ্ট করে গুটি গুটি পায়ে তাড়াতাড়ি গিয়ে আমি গাছগুলোকে কাটা শুরু করে দিই। এরপর আমি ঝপঝপ করে গিয়ে কাঠগুলোকে কাঠে পরিণত করি, মানে প্ল্যাঙ্কসে পরিণত করি। তারপর এগুলো দিয়ে আমি অনেক বেশি ফ্রেমস তৈরি করি এবং বাইরে বেরোনোর জন্য গেট তৈরি করি। তারপর আমি লেগে যাই আসল কাজে। দেখো, আমি অনেক কাউকে রাখতে চলেছি, মানে অনেক কাউকে আমি বুঝতে চলেছি। তো তাই জন্যে আমি ভেবেছি জায়গাটাও আমি বড় করেই করব। এরপর আমি সামনে থেকে 2টো গেট, মাঝখান থেকে আমি গরু ভেড়া ছাগলদের আলাদা করার জন্যে আমি আবারও 1-2টো করে লাইন দেওয়া শুরু করেছি। তারপর এই বড় জায়গাটা ঢোকার জন্য এন্ট্রিতে আমি একটা গেট লাগিয়ে দিই। এরপর সোজা চলে যাই মুরগিগুলোকে আনার জন্যে। দেখো, এমনিতে তো আর দেখে আমাকে মুরগিগুলো আমার কাছে আসবে না, তাই ওদেরকে একটু লোভ দেখাতে হলো। এরপর ওরা ঠিক এমন ভাবে আসছিল। যাই হোক, ওদের কাছে দাঁড়ালে তো আর আজকে আমাদের ভিডিও শেষ হবে না। তো তাই জন্যে আমি সময় না নষ্ট করে যেই গরুগুলো ওখানে ছিল সেই গরুগুলোকে আমি নিয়ে আনি এবং তাদেরকে এই ফ্যান্সের মধ্যে পুরে দিই। এরপর আমি প্রচুর স্পিডে ভেড়া জোগাড় করতে যাই। আমি মোট 3টে ভেড়া জোগাড় করতে পারি, একটা কালো আর 2টো সাদা লোমের ভেড়া। তো এই দুটোই এখানে আটকে গিয়েছিল, তাই জন্য আবারও আমাকে এদেরকে ঘুরিয়ে নিয়ে আনতে হচ্ছিল। আর শুধু এদের হাঁটাটা দেখো। এরপর একজন ঢুকে যায় তো 2জন এখানে আটকে যায়। আমি কি সারাদিন এটাই করব? তাই জন্যে আমি জাস্ট ইচ্ছা করে কালোটাকে আমি সরিয়ে দিয়ে সাদাটাকে ভিতরে ঢোকালাম। এরপর আমি আমাদের স্পেশাল গেস্টকে রাখার জন্যে মুরগিগুলোকে যেখানে রেখেছিলাম সেই জায়গা থেকে সরিয়ে আমি ঠিক এখানে আবারও নতুন করে ফেন্স লাগিয়ে একটা ছোট্ট মতো জায়গা তৈরি করে তাদেরকে এখানে রাখি। আর গেস হোয়াট, আমাদের স্পেশাল গেস্ট কে? আমাদের সকলের প্রিয় ঘরে। তো একটা ঘরকে আনলে নিশ্চয়ই হবে না, 2টো ঘরকেই নিয়ে আনতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি এখন বেরিয়ে পড়েছি। আর আমাদের ঘরে যে বড় লোক সেটা আমার মনে ছিল না। তো এরা খায় গাজর আর আলু, যেটা এখন আমার কাছে নেই। তো তাই জন্যে তোমরা বোঝো বন্ধুরা, আমায় না চাওয়া সত্ত্বেও ভিলেজার্সদের থেকেই নিতে হচ্ছে। ও পরে এসে দিয়ে দেবো কোনো, বুঝলে? ফ্ল্যাশব্যাক। দেখো বন্ধুরা, আমি এখন ভালো হয়ে গেছি। আমি আর অন্য কোনো ভিলেজার্সদের খাবার চুরি করে খাই না। আমি এখন নিজের খাবার নিজেই খাই। এবার আমি বড় লোক ঘরগুলোকে আমি নিয়ে আনি আর ফেন্সের মধ্যে এদেরকেও পুড়ে দিই। তোমরা কি এবারে পিছন দিকে দেখতে পাচ্ছ? আমাদের খাবার দাবারের বন্দোবস্ত একদম ওপি। দেখো বন্ধুরা, এখানে আমাদের ফার্ম, এখানে আমাদের বাড়ি, আর এখানে আমাদের গরু ছাগল ভেড়া।
আমাদের ভেড়ার তৈরি করা মাটিতে ডিজাইন, ছোট্ট ভেড়ার ঘাস খাওয়া, কিংবা ছোট্ট ঘরের ঘাসে লুকিয়ে পড়া, সকল মুরগিদের ভালোবাসা, ছোট্ট গরুর ছোট্ট পরিবার, সবাইকে নিয়েই তৈরি হলো আজকে আমাদের এই ছোট্ট পরিবার। আজ জায়গা বেশি, সদস্য কম, কাল সদস্য বেশি থাকবে, জায়গা কম।